সবাই কেমন আছো? তো আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আজ এই পাতাগুলো বাগান থেকে তুলে এনেছি, ছাদে টবে হয়েছে। তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, অনেকগুলো হয়েছে, এখন আরও অন্যান্য টবেও হয়েছে। তো দেখো, পাতাগুলো পেটের জন্য খুব উপকারী। তো এগুলো দিয়ে আজ বানাবো গিয়ে হলো একটা শুক্তো তরকারি। আর এর জন্য নিয়ে নিয়েছি শসা দুটো ছোট সাইজের, আর একটা গাজর, আর ছোটো একটা আলু, আর বড় একটা কোয়া আদা, আর কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি শিং মাছ। তো শিং মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। তো এটা আঠালো ভাব থাকে, তাই ভালো করে নুন দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তোমরা তো জানোই। তো আমিও করে নিলাম। তো এই মাছগুলো এখন আমি আগে ভেজে তুলবো। তো এইগুলো আগে আমি মাখিয়ে নিচ্ছি। তো এইগুলো দিয়ে খেলে পেটের জন্য খুবই উপকারী। তো এই জন্য মাঝে মধ্যে আমি করে থাকি। আর এই সিজনে তো খুবই উপকার। তো দেখো, এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। তো মাখানোর পর আমি এগুলো আগে ভেজে নেব। তো কালকে আমার এই তেলটা বেঁচেছিল, রাত্রিবেলা যে আমি করেছিলাম ভাজি। তো ফ্রাই করেছিলাম গিয়ে হলো চিজ কর্ন নাগেটস, আমুলের চিজ কর্ন নাগেটস, আমি শর্টস ভিডিওতে দিয়েছি। তো ওটা করেছিলাম কালকে। তো ওটার তেলটা এখানে ছিল। তো ওটাতেই আমি মাছগুলো ফ্রাই করে নেব, কারণ অনেকগুলো মাছ তো এই তেলটা লাগবে। তো দেখো, সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আমার প্যানটা অনেক ছড়ানো, ফ্রাই প্যানটা। তো এটাতে ইজিলি সবগুলো একসাথে ভাজি করে নেওয়া যাবে। তো এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টো দিচ্ছি আস্তে করে, যাতে ভেঙে না যায়। তো এগুলো ভেজে আগে আমি তুলে রাখবো, তারপর রান্নাটা করছি। তো দেখো, আমার মাছ ভাজাগুলো ভাজা হয়ে গেছে। তো অল্প আঁচে করতে হয়, নইলে হঠাৎ করে মাছগুলো পুড়ে যাবে, কারণ এগুলোতে তো এত বেশিক্ষণ লাগে না আর কি এগুলো ভাজা হতে। তো দেখো, আমি এই চপিং বোর্ডটা আজকে ইউজ করছি। এটা কিনেছিলাম ভিমার্ট থেকে, তোমাদের শপিং ভিডিও শেয়ার করেছি। তো চপিং বোর্ডটা খুবই ভালো। এরকম প্লাস্টিকের বোর্ডগুলোই আমার ভালো লাগে, কাঠেরগুলো ভালো লাগে না কেন জানি। তো প্লাস্টিকেরগুলো একটু কালারফুল হয়, রান্নাঘরে কালারফুল জিনিস ইউজ করতে আমার খুব পছন্দ। তাই আমি আগে অনেক নিয়েছিলাম, কিন্তু এই বোর্ডটা আগেগুলো কি হতো, মানে কাটতে গেলে একটু পিছলে যেত, তো স্লিপারি টাইপের ছিল। কিন্তু এই বোর্ডটা খুব ভালো, একদমই স্লিপারি টাইপের না, একদমই মানে পিছলে যায় না, খুব মানে ভাল লাগে ইউজ করতে। তো দেখো, আমি শসাগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই শুক্তো ঝোলের জন্য। তো এই যে, তোমরা যেরকম তোমাদের পছন্দ সেরকমভাবে কাটতে পারো, আর পেঁপে দিতে পারো, কিন্তু আমার কাছে আজকে পেঁপে নেই। তো আমি বেশিরভাগ শসা দিয়েই করে থাকি এই শুক্তো ঝোলটা, যেহেতু শিং মাছ দিয়েছি তাই। তো শসার ঝোল আমার খুব প্রিয়, দারুণ লাগে খেতে। তো মোটা বড় শসাগুলোও তোমরা দিতে পারো। আমি আমার কাছে যে শসাটা আছে, ও শসাগুলো আছে, ওইগুলো নিলাম। তো দেখতে পাচ্ছ, এইভাবে আমি কেটে নিচ্ছি শসাগুলো। আর আর আমার নাইফটা অনেক দিন হয়েছে, এটাও চেঞ্জ করতে হবে একটু, এটার ধারটাও কমে এসছে। তো এই নাইফের আমি সেট নিয়েছিলাম, এখন একটাই আছে, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি গাজরটাও সেই মতো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, শসার সঙ্গে মিলিয়ে। তো গাজরটা একটু বেশি টুকরো করতে পারো, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে। তো গাজরটা বেশ ভালোই ছিল, একদম পাকা নরম টাইপের ছিল। তো আমি এরকমভাবে টুকরো করেছি। তো দেখো, এইভাবে করে দিলে না কালারফুল হয় আর খুব ভালো লাগে। আর একটাই আলু নিয়েছি, ওটা দিলে ঝোলটা একটু মাখো মাখো হয়, ভালো লাগে। তো এই দেখো, আলুটাও সেই মতো কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি মিশে যায় সবজিগুলোর সঙ্গে, ওইভাবে কেটে নিচ্ছি। তো এই দেখো, মাঝারি সাইজেরই আলু নিয়েছি। আর আমি এই পাতাগুলো, কেউ আদাবনি পাতা বলে, কেউ মানিক পাতা বলে,
তো যাই হোক এই পাতাগুলো আমি একটু কেটে নিয়েছি, তোমরা না কাটলেও পারো, এমনিতে দিয়ে দেওয়া যায়, নরম হয়ে যায়। তাও আমি একটু কেটে নিচ্ছি অল্প, যাতে ঝোলের সাথে মিশে যায় ভালোভাবে। কারণ অনেক সময় আমার ছেলে এগুলো চিবিয়ে খেতে চায় না, তো মিশে গেলে কী হবে, ভাতের সঙ্গে চলে যাবে, মানে ছোটো করে কাটলে মিশে যাবে। তো তাই আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবে খেলে স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তো এই জন্য নিলাম। আর আদাটা দেখো আমি বড় আদাটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো এই গ্রেটারটাও আমি মল থেকে নিয়েছি, খুবই ভালো। এটার স্টিলটা একদমই জং ধরে না, খুবই ভালো। তো গ্রেট করে নিচ্ছি আদাটা, এটা দিয়ে একদম বাটার মতো হয়ে যায়। আদা ছাড়া তো শুক্তো ঝোল হবেই না। আর আমি কি ফোড়ন দেই তোমাদের দেখাবো। আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, তো এই জন্য আজকে মায়ের রেসিপি করছি। তো দেখো আমি ফোড়ন দিয়েছি কি হলো, মেথি দানা। এই যে মেথি দানাগুলো একটু আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। তো দেখো মেথি দানার একটা যে স্মেল আসে না, খুবই ভালো লাগে। আর মেথিটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো বাড়িতে আগে মেথির ঝোল খুব খেতাম, কারণ মা করতো। তো এখানে এসে এখন আমি আবার করছি। তো দেখো আমার ছেলের জন্য তো আমার করতে হয়। আর মেথির ঝোলই পছন্দ আমার, কারণ ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। তো তাই দেখো এখন আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এখানে আর বাটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই দেবো না, কারণ এটা শুক্তো ঝোল তাই। আর আমি তেলটা এখানে অল্প আছে, যেহেতু প্যানটা ছড়ানো তাই বেশি মনে হচ্ছে। আর দেখো সবজিগুলো ভাজার জন্য একটু তেল তো লাগবেই। তোমরা ইচ্ছে করলে তেল আরও কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যাতে স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখো এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে খেলে না এক থালা ভাত এক নিমেষে খেয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এই রেসিপিটা খুব উপকারী, খুব টেস্টি হয় এটা খেতে। আর দেখো আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন এটার প্রধান উপকরণ যেটা হলো গিয়ে শসা, ওটা দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা একদম মানে দারুণ হয়ে যায়। এই শুক্তো ঝোলের টেস্টটা খুব দারুণ আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আঁচটা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দেখো তাপটা বাড়িয়ে দিয়েছি, এখানে ফ্লেম নেই, তো আঁচ না বলে তাপ বললেই ভালো হবে, কারণ এটা তো ইন্ডাকশান কুকওয়্যার, আমি রান্না করি কুকওয়্যারে, ইন্ডাকশানে। তো দেখো এখানে আমি ওইগুলো একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দিলে এটা সুসিদ্ধ হয়ে যাবে। তো আর আমি মশলা কি ব্যবহার করব তোমাদের দেখাবো। এখানে কিন্তু জিরে গুঁড়ো একদমই ব্যবহার করব না, জিরে গুঁড়ো দিলে সেটা শুক্তোর ফ্লেভারটা আসবে না, তো তাই তরকারি ফ্লেভার চলে আসবে। তো এই কারণে জিরে গুঁড়োটা আমি বাদ দেবো, তো এরকমই করি। তো এই দেখো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি ঢাকা তুলে, পরিমাণ মতো লবণ আমি এখন দিয়ে দেব। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো মশলাগুলো। তো এখন মশলা দিচ্ছি গিয়ে হলো ক্যাচের কোরিয়ান্ডার পাউডার, মানে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োই শুক্তোর জন্য আদর্শ। তো আদা বাটা দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর সুন্দর একটা আদার থেকে ফ্লেভার চলে আসে। তো এখন আমি দিয়ে দেবো গিয়ে হলো জল। তো এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না, শুক্তো ঝোলে হলুদ গুঁড়ো ব্যবহার করি না। তো এই দেখো কি সুন্দর কালার চলে এসছে। তো এটা ফুটে ওঠার জন্য আমি ঢেকে দেব। যেহেতু এই তেলেই অল্প হলুদ দিয়ে মাছগুলো ফ্রাই করেছিলাম, তাই অল্প একটু কালার এমনিতেই চলে আসে। তো দেখো এখন ফুটে উঠেছে খুব ভালোভাবে ঝোল। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি গিয়ে হলো পাতাগুলো। তো খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এখন এই পাতাগুলো দেওয়ার পর, খুব ভালো লাগে। এইভাবে করে
খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আর তোমরা নিজেদের পছন্দের মতো সবজি দিতে পারো। তো এখন আমি দিয়ে দিচ্ছি গিয়ে হলো ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব অল্প সময়ের জন্য, যাতে মাছের সঙ্গে ঝোলটা ভালোভাবে মিশে যায়। তো প্রায় হয়ে এসছে আমার রান্না। তো বলছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তো কিন্তু টমেটো এখানে দিলে অন্যরকম লাগবে, টমেটো ব্যবহার করি না সাধারণত। তো এছাড়া অন্য সবজি দিতে পারো। তো দেখো এখন অল্প সময়ের জন্য ঢেকে দেব। তো ঢাকা তোলার পর খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এই যে বাহ, দারুণ লাগছে স্মেলটা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো তোমাদের ঢেলে দেখাচ্ছি। এই দেখো আমার তৈরি হয়ে গেল সুস্বাদু পুষ্টিকর শিং মাছের শুক্তো ঝোল। আরও দেখা হবে, ভালো থাকবে।